আমি তোমার সঙ্গে যাব অর্ক। আরে তোমরা বুঝতে পারছো না, দিদি ভাই তো জেঠিকে নিয়ে বেশি ব্যস্ত। ও আচ্ছা আচ্ছা, তা নয় আমি কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসবো। কেন? আমরা তো একসঙ্গেই বেরোবো। রাস্তাতেই তো ডক্টরের ক্লিনিক, ফেরার পথে দেখি না। ও অর্ক, তুমি মহুয়াকে নিয়ে কোথাও বেরোচ্ছ? না না বৌদি, কোথায় বেরোবো? আরে বাবা, আমি কলেজে যাবো না নাকি? অর্ক, এবার থেকে আমি ঠিক করেছি যে আমি তোমার সঙ্গেই কলেজে যাব আর তোমার সঙ্গেই ফিরবো। অর্ক, এবার আমি পরীক্ষা দেব। অর্ক, কি মহুয়া, তুমি পরীক্ষা দেবে? সত্যি বলছো? হ্যাঁ, ও সত্যি বলছে, ও পরীক্ষা দেবে। তা মা জানে? না, মা তো এই জানলো। মায়ের পজিশনটাই বা কি ছেলে মেয়েদের কাছে যে সব কথা জানাতে হবে, তাই না? মহুয়া, এদিকে শোনো। তোমার দিদি আর তোমার স্বামী দুজনে মিলে তো ভালোই ব্রেন ওয়াশ করেছে দেখছি। কিন্তু আমি যে তোমাকে এত করে বোঝালাম সেটার কোনো মূল্যই নেই তোমার কাছে, তাই না? মা, আমাকে কেউ ইনফ্লুয়েন্স করেনি। এটা আমার নিজের সিদ্ধান্ত। বাহ, ভালো, বেশ ভালো। তবে একটা কথা মনে রেখো, যদি কোনো অঘটন ঘটে, বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমাদের তিনজনের কাউকে আমি ক্ষমা করব না। একই ঝাড়ের মাস তো। অন্যরকম হবে এটা তো আশা করাই আমার ভুল। না না না, এ আমি সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। আরে আমার ছেলে, আমার ছেলের বউ, আর তাদেরকে আমার এই বিরুদ্ধে উস্কানো। আমি যদি আর বদলা নিতে না পেরেছি, আমি দেখে নেব এক একটাকে। অর্পিতা, অসভ্যের মতো চেঁচামেচি করো না। এটা বস্তি বাড়ি নয়, ভদ্রলোকের বাড়ি। কি বলছো কি তুমি নীলিমা? হ্যাঁ, আরে আমার ঘরে আগুন লেগেছে আর তুমি বলছো আমাকে চুপ করে থাকতে? তুমি জানো যে ওই মৌরিটাই। না, মৌরির নামে আমি একটা কথাও শুনতে চাই না অর্পিতা, একটা কথাও নয়। অনেক হয়েছে, রোজ এক কথা, এক অশান্তি। আর আমাদের ভালো মানুষের সুযোগ তুমি নিতে পারবে না। নীলিমা, প্লিজ প্লিজ এত মাথা গরম করো না। ঠান্ডা মাথা হয়ে কোথাও বসো, প্লিজ সিট ডাউন। প্রেশারটা শুট করে গেলে কিন্তু মুশকিল হবে। ডোন্ট ডু দিস। অর্পিতা, এখনো তোমার মৌরির উপরে এত রাগ? হ্যাঁ, এখনো মৌরির প্রতি বদলা নেওয়ার ভাবনা তোমার মাথায় আসে কি করে বলো তো? যেখানে ভগবান নিজে ওকে এত বড় একটা শাস্তি দিয়েছে, তারপরেও তুমি ওর সাথে এরকম দুর্ব্যবহার করো কি করে? আপনাদের আর কি,
গেলে তো আমার ঘরটাই যাবে, তাই না? যাবেটা কি, ফর হেভেন সেক, কি যাবে? আপনি জানেন মহুয়া আবার কলেজে যেতে আরম্ভ করেছে। ও পরীক্ষা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এর পেছনে নাটের গুরুটা যে কে সে কি আমি জানি না ভেবেছে? বাহ, মৌরি তাহলে পেরেছে এট লাস্ট। বুঝিয়ে বুঝিয়ে মহুয়ার মাথায় সুবুদ্ধি ঢোকাতে পেরেছে। ঠিক বলেছ মা। তবে কৃতিত্বটা তুমি পুরোপুরি মৌরি আর অর্ককে দিতে পারো না। ক্রেডিটটা মহুয়ারও। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে মহুয়া। ও বুঝতে তো পেরেছে ওর পিতা ওকে মূর্খ বানাবার প্ল্যান করছে। তোমাদের সঙ্গে কথা বলাটাই ঝকমারি। তোমরা তো কেউ আমার দিকটা ভেবেই দেখো না। শোনো 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 অর্পিতা, শোনো, চলে যেও না। আমি তোমাকে একটা কথা বলছি, একটু মন দিয়ে শোনো, কেমন? সময় থাকতে থাকতে তুমি একটু সাবধান হও অর্পিতা। তোমার নিজের ছেলে তার বউয়ের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলো না। অর্ক আর মহুয়া যদি কোনোদিন জানতে পারে তোমার মনের আসল কথাটা কি, তাহলে তোমার এই ক্রুয়েলটি, এই দুর্ব্যবহার একেবারে বুমেরাং করতে করতে সোজা তোমার কাছে ফেরত চলে আসবে। কিন্তু কি বলতে চাইছেন আপনি? আমি বুঝিয়ে বলছি। তুমি যতই মহুয়াকে ভালোবাসার ভান করো না কেন, আসলে তোমাকে মহুয়াকে মেনে নিতে বাধ্য হতে হয়েছে। তাই তুমি প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে উঠেছ। তুমি মহুয়াকে হাতিয়ার করে মৌরির সঙ্গে অসম লড়াইয়ে নেমেছ। আজ মহুয়া ছেলে মানুষ, তাই বুঝতে পারছে না, কিন্তু চিরটাকাল মহুয়া ছেলে মানুষ থাকবে না অর্পিতা। সেদিন ওর চোখে তোমার তোমার কি রূপ তৈরি হবে তুমি বুঝতে পারছো? অর্পিতা, প্লিজ প্লিজ একটু মাথা ঠান্ডা করে কোনটা উচিত কোনটা অনুচিত এটা নিয়ে একটু ভাবো। জাস্ট গিভ ইট আ থট অর্পিতা। চেষ্টা করো না ওদেরকে একটু নিঃস্বার্থে, নিঃশর্তভাবে ভালোবাসতে। তুমি দেখবে তুমি যেটা বলবে, যেটা চাইবে, ওরা হাসি মুখে কিন্তু, কি মৌরি কি মহুয়া, ওরা কিন্তু মেনে নেবে। কোথাও কোনো তিক্ততা থাকবে না। এতে ইউ উইল অলসো বি ভেরি হ্যাপি। তুমিও সুখী হবে। প্লিজ অর্পিতা। অসহ্য। কাকে কি বলছো মা? যখন নিজে ভুগবে তখন টের পাবে।